আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি ফাংশন ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। ফাংশন ওয়ার্ড গুলো হচ্ছে সেই সকল শব্দ যেগুলো খুবই দ্রুত উচ্চারিত হয়। ইংরেজি যারা নেটিভ স্পিকার তারা খুব দ্রুত এই ফাংশন ওয়ার্ডস গুলো উচ্চারণ করে, যে কারণে আমাদের মতো যারা ইংরেজি ভাষাভাষী না তাদের জন্য ইংরেজি বোঝাটা খুবই কষ্টকর হয়। তো আমরা এই ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব। আমি প্রথমে ট্রয় সিনেমার কিছু সিন দেখাবো, যেটি আমি বাংলায় অনুবাদ করেছি। সেটি দেখার পরে আমি ফাংশন ওয়ার্ড গুলো নিয়ে আলোচনা করব। তো তো চলুন ভিডিওটি প্রথমে দেখা যাক। Men are haunted by the vastness of eternity. And so we ask ourselves, will our actions echo across the centuries? Will strangers hear our names long after we're gone and wonder who we were, how bravely we fought, how fiercely we loved? Good day for the crows. I told you yesterday, and I'll tell you again today. Remove your army from my land. I like your land. I think we'll stay. I like your soldiers, too. They fought bravely yesterday. Not well, but bravely. They won't fight for you. That's what the Messenians said. And the Arcadians. And the Epeans. Now, they all fight for me. You can't have the whole world, Agamemnon. It's too big, even for you. I don't want to watch another massacre. Let's settle this war in the old manner. Your best fighter against my best. And if my man wins? We'll leave Thessaly for good. I'm a generous man. If mine wins, you can keep your throne. But Thessaly falls under my command to fight with me whenever I call. Boagrius! This is my man. Achilles! Boagrius has this effect on many heroes. Careful who you insult, old king. My king, Achilles is not with the army. Where is he? I sent a boy to look for him. আপনারা দেখলেন যে ভিডিওটিতে কথোপকথনটি হলো, সেখানে আমরা দেখব যে কিছু কিছু শব্দ খুবই দ্রুত উচ্চারণ করেছিল, যেগুলোকে ফাংশন ওয়ার্ডস বলা হয়। ফাংশন ওয়ার্ড গুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এগুলোকে চাপ প্রদান করা হয় না, এই অর্থাৎ চাপটা খুবই কম দেওয়া হয়। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অনেকটা রিডিউস করা হয়, অর্থাৎ কিছু অংশ বাদও দেওয়া হয়। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে এটি লোয়ার ইন পিচ, অর্থাৎ এদের যে শব্দের তীব্রতাটা কম হয়। আমরা জানি যে ইংরেজি কিছু শব্দে খুবই চাপ দিয়ে উচ্চারণ করা হয়, কিন্তু এই সব শব্দগুলোতে, ফাংশন ওয়ার্ড গুলোতে শব্দের তীব্রতাটা অর্থাৎ কম হয়, যে কারণে এই সব শব্দগুলো খুবই দ্রুত উচ্চারিত হয়, ভেরি ফাস্ট। এগুলো খুবই দ্রুত উচ্চারণের কারণে আমাদের বুঝতে সমস্যা হয়।
আর অনেক সময় দেখা যায় যে এইসব ওয়ার্ড গুলো সাইলেন্ট হয়ে থাকে, কিছু কিছু অংশ সাউন্ড সাইলেন্ট হয়ে থাকে। তবে আমরা পরের স্লাইডটিতে আমরা দেখবো যে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে সম্পন্ন করে। আপনারা এই যে ফাংশন ওয়ার্ডস গুলো দেখতে পাচ্ছেন, এই ফাংশন ওয়ার্ডস গুলো কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন আর্টিকেলস গুলো ফাংশন ওয়ার্ডস, এগুলো খুবই দ্রুত উচ্চারিত হয়। অক্সিলারি ভার্বস গুলো অর্থাৎ সাহায্যকারী ভার্ব, সেগুলো খুব দ্রুত উচ্চারিত হয়। প্রিপোজিশনস গুলো সেগুলো দ্রুত উচ্চারিত হয়। প্রোনাউন্স গুলো এবং কনজাংশনস এগুলো খুবই দ্রুততার সাথে ইংরেজি নেটিভ স্পিকাররা উচ্চারণ করে, যে কারণে আমাদের জন্য এগুলো বুঝতে অনেক সমস্যা হয়। তো আমরা প্রথমে দেখি যে আর্টিকেলে কি কি ধরনের উচ্চারণ হয়। আমরা জানি যে এ আমরা সাধারণত উচ্চারণ করি, কিন্তু নেটিভ স্পিকাররা এ না উচ্চারণ করে আ উচ্চারণ করে, শুধু জাস্ট আ। আর ওরা অ্যান উচ্চারণ না করে শুধু আন, জাস্ট আন। এরপরে আছে দি, দি উচ্চারণ না করে ওরা সংক্ষেপে দা, দা, জাস্ট দা উচ্চারণ করে। এরপরে আসি আমরা অক্সিলারি ভার্বের কাছে। অক্সিলারি ভার্বের মধ্যে ডু, ডু কে তারা খুবই সংক্ষেপে উচ্চারণ করার জন্য যা, জাস্ট যা, যা। এরপরে রয়েছে ডাজ, এটাও সংক্ষেপে উচ্চারণ ডাজ, ডাজ। এরপরে রয়েছে এম, আমরা এম উচ্চারণ করি, কিন্তু ওরা যখন দ্রুত উচ্চারণ করে জাস্ট আম, আম প্লেইং, আম ওয়াচিং টিভি, এরকম হবে। এরপরে ইজ, ইজটাকেও তারা খুব দ্রুত উচ্চারণ করে। শি ইজ আ ডক্টর, শি ইজ আ নার্স, হি ইজ আ ডক্টর। মানে এখানে খুবই দ্রুত শুধু জেড উচ্চারিত হবে, বা এস এর মতো উচ্চারিত হতে পারে। এরপরের শব্দটি হচ্ছে আর, আরটা ওরা খুবই দ্রুত উচ্চারণ করে। They're playing, they're watching TV, just আর খুবই সংক্ষেপে উচ্চারিত হয়। আর। এরপরের ক্যাটাগরি হচ্ছে প্রিপোজিশনস। প্রিপোজিশন গুলো খুব দ্রুত উচ্চারিত হয়, যেমন আফ, আফ খুবই দ্রুত তারা উচ্চারণ করে। সিটি অফ স্টার্স, সিটি অফ স্টার্স। এরপরে রয়েছে অন, অনটাকে তারা অন উচ্চারণ করতে পারে, আবার আন উচ্চারণ করে। এরপরে রয়েছে ইন, ইনকেও সংক্ষেপে উচ্চারণ হয়। তারপরে রয়েছে অ্যাট, অ্যাটটাও তারা খুব সংক্ষেপে উচ্চারণ করে, আট, আট। নাইট, নাইট। এরপরে রয়েছে ফর, ফরটাকে তারা খুবই দ্রুত উচ্চারিত করে, ফার, ফার, ফার। আই এম গোয়িং ফর, লাইক আই এম গোয়িং ফর দ্য ম্যাচ, আই এম গোয়িং ফর দ্য ম্যাচ, খুব দ্রুত উচ্চারিত হবে। এরপরে রয়েছে ফ্রম, ফ্রমটাকে তারা খুবই দ্রুত উচ্চারিত করে, ফ্রম, জাস্ট ফ্রম। I came from Dhaka, I came from Australia, খুবই দ্রুত উচ্চারিত হয়। এরপরে রয়েছে প্রোনাউন, প্রোনাউন্স গুলো খুব দ্রুত উচ্চারিত হয়, যার তারা হি উচ্চারণ না করে শুধু হি, শুধু ই উচ্চারণ করে, অনেক সময় তারা ই উচ্চারণ করে। হি ইজ মাই টিচার, I know he's coming, I know he's coming, খুবই দ্রুত এটা ই ভাওয়েলটা উচ্চারিত হয়। শি, শিটাও খুব দ্রুত উচ্চারিত হয়। তারপরে রয়েছে আই, আইটাকেও তারা সংক্ষেপে উচ্চারণ করে, যেমন I'm a boy, I'm a girl, I'm going to market, খুবই দ্রুত উচ্চারিত হয়। এরপরে রয়েছে ইউ, ইউ কে তারা সংক্ষেপে জাস্ট যা উচ্চারণ করে, my cousin, they are going to market, খুবই দ্রুত উচ্চারিত হবে। এরপরে রয়েছে হিম, হিম কেও তারা সংক্ষেপে উচ্চারণ করে ইম, I like him, I like him, খুবই দ্রুত উচ্চারিত হবে। হার, হারটাকে তারা শুধু আর উচ্চারণ করে, I like her hair style, I like her dress, I like her dress, খুবই দ্রুত আর, জাস্ট আর উচ্চারিত হবে। এরপরে দেম, দেমটা উচ্চারিত হবে দাম, I like him,
I like them go. I like them go. অনেক সময় দেখা যায় যে এটা দেমটা পুরোপুরি উচ্চারিত না হয়ে শুধু উচ্চারিত হয়। এরপরে রয়েছে কনজাংশনস। কনজাংশন গুলোর মধ্যে অ্যান্ডটা খুবই সংক্ষেপে শুধু উচ্চারিত হবে। এরপরে রয়েছে বাটটাকে টিটা আমেরিকান ইংলিশে অনেক সময় উচ্চারিত হয় না, বাদ দেওয়া হয়, শুধু বা I'm coming, but they are going to market. এরপরে রয়েছে অরটাকেও তারা সংক্ষেপে উচ্চারিত করে জাস্ট আর। এরপরে রয়েছে ইফ ইউ ফাংশন ওয়ার্ডস, এটিও সংক্ষেপে উচ্চারিত হয়। এরপরে রয়েছে বিকজটাকে তারা অনেক সময় কজ উচ্চারণ করে, কজ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখলেন যে ফাংশন ওয়ার্ড গুলো কিভাবে উচ্চারিত হয়। পরবর্তী ভিডিওতে আমি যে ভিডিওটি দেখলেন আপনারা, এটি আমি আরো বেশি বিশ্লেষণ করব। এটাই বিশ্লেষণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ফাংশন ওয়ার্ডস গুলো কিভাবে দ্রুততার সাথে উচ্চারিত হয়। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।